আমরা যদি সুইচ টিপে যেসব ছেলে ছোকরা আছে বলে দিই একটু ডিজে বাজিয়ে দে, কি হবে? বেরোতে পারবেন রাস্তায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর মানুষ ভূঁইয়া, এবার আরেক তৃণমূল নেতার মুখে ডিজে হুঁশিয়ারি। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকে ছিল তৃণমূলের উন্নয়ন সংলাপ সভা, কিন্তু সেই সভায় সেচমন্ত্রী মানুষ ভূঁইয়ার সংলাপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে তাকে ডিজে দাওয়াইয়ের হুঁশিয়ারি দিতে শোনা গেছে। এবার একটু বাড়াবাড়ি করছে। অভিষেক ব্যানার্জি বলে দিয়েছে, বদলা নয় বদল চাই, রবীন্দ্রসঙ্গীত চলবে, একটু ডিজেও ঢাক 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 করে বাজবে। চায়ের দোকান খোলা থাকবে, মিষ্টি দোকান, সেলুন দোকান খোলা থাকবে, একটু ডিজে বেজে যাবে, কি হবে তাহলে? অতএব সাধু সাবধান। বুঝতে পারছেন? এর নাম অভিষেক ব্যানার্জি। খুব সাবধান। 16 জানুয়ারি মেদিনীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছিল ডিজের প্রসঙ্গ। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে। এবার সেই সুর শোনা গেল তার দলের বিধায়ক মানুষ ভূঁইয়ার গলাতেও। পাল্টা পুরনো ঘটনা মনে করিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। ডিজে একবার সিপিএম বাজিয়েছিল, শুধু ডিজে হয়নি, ডিজের সঙ্গে আমরা লুঙ্গি ড্যান্সও দেখেছিলাম। মানুষ তার ধুতিটাকে হাঁটুর ওপর তুলে যে ওই কিলোমিটারের পর কিলোমিটার দৌড়, সংবাদ মাধ্যম এখনো চেষ্টা করলে আর্কাইভে খুঁজে পাওয়া যায়। মানুষদা মনে রাখবেন, যে ডিজে আপনি এই বয়সে বাজানোর কথা বলছেন, সেই ডিজে আবার আপনাকে না শুনতে হয়। আবার বাংলার মানুষকে ওই লুঙ্গি ডান্সটা যদি দেখানোর ইচ্ছে না থাকে, তাহলে এই ধরনের কথা বলা বন্ধ। 2011 বিধানসভা ভোটের আগে মঙ্গলকোটে আক্রান্ত হন তৎকালীন কংগ্রেস নেতা মানুষ ভূঁইয়া। সিপিএম এর হামলার মুখে মেঠো পথ দিয়ে প্রাণ ভয়ে দৌড়েছিলেন তিনি। তারপর পেরিয়ে গেছে 15 বছর। কংগ্রেস ছেড়ে মানুষ ভূঁইয়া এখন তৃণমূলে, আর বিধানসভা ভোটের আগে তাঁর গলাতেই হুঁশিয়ারির সুর। অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। ডেডলাইন ছিল শনিবার, কিন্তু মঙ্গলবারও সব জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশিত হয়নি বলে অভিযোগ বিএলও ও ভোটকর্মী ঐক্যমঞ্চ। 19 জানুয়ারি সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় কাদের নাম রয়েছে প্রকাশ্যে তা জানাতে হবে, প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে সেই তালিকা। এরপরই 21 জানুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 24 জানুয়ারি শনিবারের মধ্যে প্রকাশ করা হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। কিন্তু কোথায় কি? এখনো পর্যন্ত কলকাতা থেকে জেলার সর্বত্র লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙানো হয়নি বলে অভিযোগ বিএলও ও ভোটকর্মী ঐক্যমঞ্চ। আগে পর্যন্ত আমরা খবর নিয়ে দেখলাম যে কলকাতার বিস্তীর্ণ এলাকাতে এবং অন্যান্য জায়গাতেও, মানে গ্রামাঞ্চলেও আর কি, ইআরওরা সেই কাজটা কিন্তু করেননি বা সেই নির্দেশ কাউকে দেননি। কোথাও বিক্ষিপ্ত ভাবে কাজটা হয়েছে, কিন্তু সার্বিকভাবে কাজটা এখনো হয়নি। এর মধ্যেই মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসেন তৃণমূল বিজেপির প্রতিনিধিরা। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপটের তালিকা একসঙ্গে টাঙিয়ে দেওয়া সহ একাধিক অভিযোগ নিয়ে এদিন সিইওর সঙ্গে দেখা করে তৃণমূলের 5 জন প্রতিনিধি। ওরা বলল যে আমরা 24 তারিখ টাঙিয়ে দেব, কিন্তু 24 তারিখ রাত 8টা অবধিও সেই ডেটাটা পোর্টালে আপলোড হলো না। 8টার পর আপলোড হলো এবং কি দেখা গেল যে 1.3 crores যেটা এলডি, যেটা যৌক্তিক অসঙ্গতি, লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার সাথে আনম্যাপড, মানে যাদের যেই 32 লক্ষ লোকের কোনো 2002 এর রোলের সাথে কোনো লিঙ্ক পাওয়া যায়নি, এই দুটোকেই ওরা একসাথে করে, কেন? জাস্ট কনফিউশন ক্রিয়েট করার জন্য। সো এই অফিস থেকে ডিইওদের একটা মেসেজ পাঠানো হয় যে মাইক্রো অবজারভার এমও দের লগইন আইডি আপনারা তৈরি করে আমাদের পাঠান। এই এমওরা কে, আর কেনই বা তাদের ডিওরা লগইন আইডি দেবে সফটওয়্যার পোর্টালে? এটাই তো প্রশ্ন। বিজেপি আবার বহু জায়গায় তৃণমূলের বিরুদ্ধে ফর্ম 7 জমা দিতে না দেওয়ার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায়। বরঞ্চ আমাদেরও বেশ কিছু ক্ষোভ রয়েছে ইসিআই এর বিরুদ্ধে, সেগুলো মাঝে মধ্যে আমাদের যারা প্রতিনিধি তারা বলেছেন। কারণ বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্ট দেখছে, ইসিআই যেটা বলেছে সুপ্রিম কোর্ট সেটা দেখবে এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা পার্টি হয়েছে তারা সেগুলো দেখাবে।
একদিকে এসআইআর এর শুনানিতে হয়রানি চলছে, তেমনি রাজনৈতিক তরচার পারদও চড়ছে দিনে দিনে। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।